মাননীয়ার পায়ে হাওয়াই চটি। তৃণমূলের ফান্ডে 2000 কোটি। এত টাকার মালিক কে? তৃণমূলে ঝামেলার শেষ নেই। একাধিক বিষয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতারাই তো বিপাকে ফেলছেন তৃণমূলের নেতৃত্বকে। অভিষেকের দিকে প্রত্যেকে আঙুল তুলছে। কয়েকজন নিজে থেকে ইস্তফা দিচ্ছে, কাউকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমনিতে তৃণমূল তো বিপাকে, তার মধ্যে অরূপ বিশ্বাস আরও ফেলেছে বিপাকে তৃণমূলকে। মেসিকাণ্ডের 3 বার হাজিরা এড়িয়ে অবশেষে বৃহস্পতিবার থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। টান টান নাটক চলে বৃহস্পতিবার। এই আগুনে রীতিমতো ঘৃতাহুতি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা দলের দীর্ঘদিনের দাপুটে নেতা অরূপ বিশ্বাস। নিজেকে এখনও দলের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করে তিনিও দলের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করার পক্ষে কথা বলেছেন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবারই একটি বেসরকারি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায় একটি লিখিত চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। সেই চিঠিতে তিনি দলের লেনদেন রুখতে ব্যাংক কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। অরূপ বিশ্বাস চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে জটিলতা তৈরি হতে পারে। তৃণমূলের ফান্ডে 2000 কোটি যদি থাকে, তাহলে সেটা কি আদৌ সৎ, নাকি সেখানেও রয়েছে কোনো গন্ডগোল? তৃণমূল ভেঙে পড়ার ফলে জোড়াফুল প্রতীক এবং দলের কোটি কোটি টাকার তহবিল কার দখলে থাকবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ঋতব্রতপন্থীরা নিজেদের আসল তৃণমূল দাবি করে সাংগঠনিক নিয়ন্ত্রণ নিতে চাইছেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা নতুন দলে যোগ দিলেও তৃণমূলের নিয়ন্ত্রণ আদায় তাদের আসল লক্ষ্য। এই টানাটানিতে দলের তহবিল বাঁচাতে কালীঘাট চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।